আচ্ছা, অবশেষে অন্নপূর্ণা যোজনার অনলাইন ডেটা এন্ট্রির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনলাইন ফর্ম জমা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই নিয়ে নতুন পোর্টাল চালু হয়ে গেছে। নতুন পোর্টাল অর্থাৎ নতুন ওয়েবসাইট রয়েছে এবং পুরনো ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট দুটোই আমরা কম্পেয়ার করব, দেখাবো এবং A to Z বলে দেবো। এবং আপনারা যারা যারা অলরেডি অফলাইনে ফর্ম ফিল আপ করে বিএলও কিংবা আপনারা বিভিন্ন দপ্তরে যারা যারা জমা করেছেন, যেখানে যেখানে জমা করার কথা সেখানে জমা করে ফেলেছেন যারা অলরেডি, তাদের ডেটা এন্ট্রির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সেই পোর্টালে চলে আসবো এই ভিডিওতে, সেই পোর্টালটা দেখাবো এবং কি ইন্টারফেস রয়েছে এবং অনলাইনের মাধ্যমে কি রয়েছে, আবেদন পদ্ধতি, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আপনাদেরকে সঠিক গাইড করব। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটিকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং জানিয়ে রাখি ভিডিও শুরুতেই, অনলাইনে পাবলিকদের জন্য যারা আবেদন করবে অন্নপূর্ণা যোজনায়, যারা মহিলার আবেদন করবে, যে কোনো ইন্ডিভিজুয়াল যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু সেই লিংক এখনো জেনারেট হয়নি, সেই ফ্যাসিলিটি কিন্তু এখনো দেয়নি। তবে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে নতুন একটা পোর্টালে। কাদের জন্য কি রয়েছে না দেখলে বুঝতে পারবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখুন, তারপর অবশ্যই আপনারা এই বিষয়ে জানতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খবর আসছে যে অনলাইনে শুরু হয়ে গেছে অ্যাপ্লাই, এখনই অ্যাপ্লাই করুন, পোর্টাল চালু হয়ে গেছে, এরকম ভাবে দেওয়া হচ্ছে। যাই হোক, বিষয়টা হচ্ছে একটু অন্যরকম, আমি বলে দেবো, দেখিয়ে দেবো, তাহলে সেই সমস্ত বিষয়ে সমস্ত ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, তো একেবারে নতুন পোর্টাল আমি দেখাবো। তার আগে বলে রাখি, আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করে দিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, জাস্ট কি সার্চ করবেন, দেখুন সোশ্যাল সিকিউরিটি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, যেটা অন্নপূর্ণা ভান্ডারের যে ওয়েবসাইট, যেটা এতদিন থেকে ছিল, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ভাবে পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যায়। এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যবে থেকে চালু হবে সেই দিন থেকে কিন্তু এই লিঙ্কেই কাজ করবে। এখান থেকে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। এবং অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এই পোর্টালটা কিন্তু আগের থেকে আপনারা সবাই জানেন, আমরা প্রতিদিন এই পোর্টালে কিন্তু আমরা নজর রাখছিলাম, কিন্তু এই পোর্টালে কখন কোথায় এই পোর্টাল থেকে অ্যাপ্লাই শুরু হবে কিনা এই নিয়ে আমরা চেক করছিলাম অধীর আগ্রহে, প্রায় গতকালকে থেকেই ওয়েট করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই পোর্টালে কোনো রকম সেই আবেদন করবার কিন্তু লিঙ্ক পাইনি। তাহলে আবেদন করবার লিঙ্ক কোথায় আছে দেখুন, আবার চলে যাবেন গুগলে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে লিঙ্ক পাবেন একটা, এই ওয়েবসাইটটা দেখুন। আমি এই ওয়েবসাইটটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে socialsecurity.wb.gov.in। আর এই ওয়েবসাইটটা সার্চ করবেন যখন সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন, সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা যোজনা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সোশ্যাল registry.wb.gov.in। এটা হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি আর এটা আগেরটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি। তো রেজিস্ট্রি যে প্রথমের লিঙ্কটা পাবেন, আপনি প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এটা কোনো পাবলিক, প্রাইভেট, কোনো পার্সোনাল কারোর ওয়েবসাইট নয়, ঠিক আছে, এটা সরকারি ওয়েবসাইট, socialregistry.wb.gov.in। ওয়েবসাইটটা ভালো করে দেখুন, এটা সরকারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা সরকারি পোর্টাল এবং এই পোর্টালটাই তৈরি করা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। এবং এখানে প্রথমে চাওয়া হয়েছে মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার দিলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না, বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র অফিস ইউজ অনলি। অর্থাৎ আপনারা যে অফলাইনে ফর্মগুলো জমা দিচ্ছেন ফিল আপ করার পর বিএলওর কাছে, ঠিক আছে, কিংবা অথবা আপনারা কোনো দপ্তরে যেখানে জমা দিচ্ছেন, জমা দেওয়ার পর সেই ফর্ম থেকে সরকারি কর্মীরা, এসডি অফিস, বিডিও অফিস, ডিএম অফিস, অঞ্চল অফিস, পৌরসভা, যে যারা দায়িত্বে আছে এই ফর্মের ডেটা এন্ট্রির জন্য, সেই অ্যাপ্লিকেশন অফলাইন ফর্মগুলো আপনারা দেখে দেখে তারা তো অনলাইনে সাবমিট করবে, তাদের জন্য এই পোর্টাল চালু করা হয়েছে। এখান থেকে কিন্তু আপনারা পাবলিক কেউ কিন্তু আবেদন করতে পারবে না। যারা অঞ্চলে রয়েছে, বিডিও অফিসে রয়েছে, যারা এই ডেটা এন্ট্রির কাজ করছে, তাদের মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করে তারপর ফর্ম ওপেন হবে, তারা সেই ফর্মগুলোকে এখানে ইনপুট করতে পারবে। এবং অনলাইনের মাধ্যমে আবেদন করবার লিঙ্ক কিন্তু এখনো দেয়নি পাবলিকদের জন্য, ঠিক আছে, জনসাধারণের জন্য, রাজ্যবাসীর জন্য একদম পাবলিকলি একটা লিঙ্ক জেনারেট হবে খুব শীঘ্রই। এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। যেভাবে চাকরির আমরা ফর্ম ফিল আপ করি অনলাইনে, সেরকমভাবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেখানে আমাদের তথ্য দিতে হবে, প্রয়োজনে সেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো পিডিএফ কিংবা জেপিজি ফরম্যাটে করে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদের আপলোডও করতে হবে, ঠিক আছে।
সেই ফর্ম খুব শীঘ্রই চালু হবে। আগামী কালকেই কিন্তু পেমেন্ট রিলিজ করবে ফার্স্ট ফেজের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে। সেই টাকা কিন্তু সমস্ত বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে কিন্তু ঢুকিয়ে দেবে 3,000 টাকা করে। হ্যাঁ, আগামীকাল 3/6/2026 তারিখ, আগামীকাল 3 তারিখ, এবং এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিও জারি হয়ে গেছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে বলে রাখি, এই পোর্টাল নিয়ে কোনো রকম কিন্তু গুজব ছড়াবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না। অফিসিয়াল ইউজ অনলি পোর্টাল, এখান থেকে আপনারা কেউ আবেদন করতে পারবেন না। তো এই হচ্ছে আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।